আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? তোমাদের মাঝে আমি আরেকটি এমসিকিউ সমাধান নিয়ে চলে আসলাম। এই এমসিকিউটি বাস্তব সংখ্যাও আছে, বীজগণিতিক রাশির মধ্যেও আছে। তো একটা অবজেক্টিভ থেকে দুইটা অনুশীলনী কাজ হয়ে যাবে। তো এমসিকিউটা হলো, এ ও বি দুটি পূর্ণ সংখ্যা হলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন এখানে অপশন দেওয়া আছে ক নম্বরে মাইনাস এ বি, খ নম্বরে এ বি, গ নম্বরে টুয়াইস এ বি, ঘ নম্বরে 4ab। এই অপশনের কোনটা এখানে সঠিক উত্তর হবে আমরা একটু দেখি। ক নম্বরে আমি যদি এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এইটাকে এবি করি, আমরা যদি একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, যে একটু বর্গ বানানোর চেষ্টা করি, বর্গ কিভাবে বানানো যায়। আমি এটাকে কি করলাম, এ স্কয়ারের সাথে মাইনাস টুয়াইস এবি নিলাম, প্লাস বি স্কয়ার নিলাম। এখন যেহেতু এখানে এবি আছে আর এখানে মাইনাস টুয়াইস এবি, আমি একটা এবি যদি যোগ করি তাহলে এটা সমতা চলে আসে। তো সেক্ষেত্রে হয় কি, এ মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস এবি, তার মানে বর্গ ঠিকই হয় কিন্তু সাথে এবি যোগ থাকে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা হয় না। এরপরে যদি এবি যোগ করি, একইভাবে দেখা যায় যে মাইনাস এবি বর্গের সাথে এক্সট্রা থাকে। তো এরপরে গ নম্বরে যে অপশনটা, সেটা যদি আমরা যোগ করি টুয়াইস এবি, আমরা সবাই এই সূত্রটা জানি, এ স্কয়ার প্লাস টুয়াইস এবি প্লাস বি স্কয়ার সমান হলো এ প্লাস বি এর হোল স্কয়ার। তার মানে দেখা গেল যে একটি পূর্ণবর্গ সংখ্যা চলে আসে। শেষেরটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 4ab, আমি যদি এটাকে টুয়াইস এবি করি, সাথে টুয়াইস এবি করি সমতা বিধানের জন্য, দেখা গেল এইটার মান হলো এ প্লাস বি এর হোল স্কয়ার আর এটার মান হলো টুয়াইস এবি। তার মানে দেখা যায় এখানেও টুয়াইস এবি এক্সট্রা থাকে। তার মানে আমরা কিন্তু বুঝতে পেরে গেছি যে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে এখান থেকে টুয়াইস এবি যোগ করলেই একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায়। তো আশা করি সকলেই বুঝতে পেরেছো। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং সামনে আরো এরকম নতুন নতুন এমসিকিউ সমাধান পেতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে তোমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও সামনে দেখতে পাবে। আল্লাহ হাফেজ।